হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপির সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই। পটলের তো অনেক রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেমন পটল চিংড়ি, নর্মাল পটল রেসিপি, পটল ভাপা রেসিপি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দই পটল রেসিপি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি পটলগুলো পুরো গা খোসা সমেত ছাড়িয়ে নেব। তো ভিডিওটা দেখার আগে কিন্তু ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো প্রথমে কিন্তু পটলগুলো খুব ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পুরোটা নাও ছাড়াতে পারো, কিছু কিছু ছাড়িয়ে কিছু কিছু জায়গাতে বাদ রাখতে পারো, কিন্তু আমি পুরো পটলটাই ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে পুরো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, অনেকে দুই সাইড দিয়ে কিন্তু চিড়ে দেয়, এই যে এইভাবে, কিন্তু আমি সেটা করব না। তো আমি করব এরকম মাঝখান দিয়ে চিড়ে দেব, 2-3টে করে চিড়ে দেব। দেখতেই পাচ্ছ 3 ফালা করে দিলাম যাতে মাঝখানে মশলাটা ঢোকে। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু প্রত্যেকটা পটল আমি কেটে নেব। রেসিপিটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে। সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। এবার প্রত্যেকটা পটল কিন্তু হাত দিয়ে এইভাবে নুন আর হলুদটা খুব ভালো মতো মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু লেগে যায়। তারপর কিন্তু এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে কিছু মশলা বানিয়ে নেব গ্রেভির জন্য। এখানে নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর হাফ চামচ জিরে। তো চলো এটাকে এবার পেস্ট করে নিই। আমি কিন্তু সিলে বেটে নেব, তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। তো দেখো একদম কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এখানে নিয়ে নেব 6-7টা মতো কাজু আর নিয়ে নেব 1 চামচ মতো পোস্ত। তো এটাও কিন্তু আমি পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার যে গ্রেভির জন্য আর একটা জিনিস লাগবে মশলা, সেই মশলাটা এবার করে নেব। এখানে দেখতেই পাচ্ছ নিয়ে নিচ্ছি কিন্তু 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর কিন্তু এর মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা গ্রেভির একটা মশলা তৈরি করে নিলাম। এবার কিন্তু আমি গ্যাসের কড়াই বসিয়ে দেব। এবার কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কিন্তু পটলগুলো ভেজে নেব। একটা একটা করে পটল ছেড়ে দেব, আর 10 মিনিট রেস্টে রাখার জন্য পটল থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা ফেলে দেব। পটলগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, আর মাঝখানে একবার করে তুলে কিন্তু পটলগুলো নেড়ে নেব। সমস্ত পটল ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এক এক করে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, তাহলে একদম কিন্তু নরম হয়ে যাবে। তো এইভাবে ভেজে নিয়েছি। তারপর যে অবশিষ্ট পটল ভাজার তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব কালো জিরা, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা খুব ভালো মতো হয়ে গেলে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা। ওটা দেওয়ার পর দিয়ে দেব যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা, আর দিয়ে দেব লবণ আর চিনি। তো তারপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা। এবার কিন্তু মশলাটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে পটলের সঙ্গে কিন্তু মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটার সঙ্গে পটলটাও কিন্তু একটু খানিকক্ষণ কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে যেটা দেব, এখানে হচ্ছে 4-5 চামচ কিন্তু টক দই আছে। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা মিডিয়াম আঁচে করে কিন্তু টক দইটা দিয়ে দিতে হবে, না হলে দইটা ফেটে যাবে। তো তারপর দেখো দইয়ের সঙ্গে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করছি না, আমি একটু গ্রেভি রাখবো, যেই কারণে তোমরা চাইলে সামান্য একটু জল অ্যাড করতে পারো। তারপর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর কিন্তু এটা নামিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রাখার পর কিন্তু আমি এটাকে সার্ভ করে নেব।
তো ফাইনালি কিন্তু দই পটল রেসিপি একদম তৈরি বন্ধুরা। তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখাই। আর এই রেসিপিটা কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগবে। যাই হোক, তো চলো নিরামিষ দিনে কিন্তু তোমরা বাড়িতে ঠিক এইভাবে দই পটল রান্না করে ফেলতে পারো এবং সবার মন জয় করে নিতে পারো। ভীষণ টেস্টি হয় খেতে। তোমরাও একবার প্লিজ ট্রাই করে দেখো এই রেসিপিটা। আশা করছি তোমাদেরও অনেকটা ভালো লাগবে। বাড়িতে তো অনেক রকম পটলের রেসিপি করা হয়, তো অবশ্যই কিন্তু এই দই পটল রেসিপিটা একবার চেষ্টা করে দেখো, খুবই ভালো লাগে খেতে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টাটা সবাইকে। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা নেক্সট কোনো ব্লগের সঙ্গে।